সো সরি ফর মাই হ্যান্ডরাইটিং। সো আমরা একটা এসের টপিককে আমরা কীভাবে ডাইসেক্ট করে লিখতে পারি এটা নিয়ে আজকে ডিসকাস করব। সো কমিউটিং ইন এ রেইনি ডে, তোমার ফার্স্টে তোমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে WH কোয়েশ্চেন্স। সো আমাদের কাছে আমি ধরলাম যে আমি জাস্ট কমিউটিংয়ের মিনিংটা জানি, আমি জাস্ট রেইনি ডেতে কী হয় এটা জানি। আমাকে এখন ডিসাইড করতে হবে আমি কী নিয়ে লিখবো এক্স্যাক্টলি। সো এটা একটা লং ক্লাস হবে। সো আমি আমি তোমাদের থেকে একটা অনেক ধৈর্য এক্সপেক্ট করতেছি। সো ফার্স্টলি কমিউটিং জিনিসটা কি, এখানে তুমি আস্ক করবা হোয়াট, তারপরে জিজ্ঞেস করবা ওয়াই ইট ইজ রেলেভেন্ট, তারপরে লিখবা ওয়্যার, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, তারপরে হচ্ছে হাউ। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি কমিউটিং? কমিউটিং মানে হচ্ছে আমরা রেগুলার আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য যাতায়াত যেটা করি। সো তুমি এভাবে লিখবা যে কমিউটিং ইন এ রেইনি ডে, আমরা কমিউটিং কারা করে, এখানে তুমি জিজ্ঞেস করবা কি হু। এই জায়গাতে আমার ওয়্যারটা ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ওয়্যারটা হচ্ছে আমার গ্রামের কমিউটিং ইন এ রেইনি ডে ডিফারেন্ট, আমার মফস্বলে কমিউটিং ইন এ রেইনি ডে ডিফারেন্ট, একটা জেলা শহর বা একটা রাজধানী সব জায়গায় কমিউটিং কিন্তু ডিফারেন্ট। সো আমি আরবান মেট্রোপলিটন লাইফস্টাইলের সাথে রিলেট করে আমি রেইনি ডে জিনিসটা লিখেছিলাম। সো আমার পুরো পার্সপেক্টিভ ছিল বেসড অন দ্যাট। তোমরা যদি চাও যে অন্যভাবে করবা ফাইন, বাট হোয়াট এভার ইউ রাইট ইট হ্যাজ টু মেক সেন্স। সো তুমি ডিসকাস করবা যে কমিউটিং ইন এ রেইনি ডে এটা কারা কমিউট করে, কিভাবে কমিউট করে, কখন যায়, কি কি প্যারা হয়, ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, বিকজ দিস ইজ আ প্রবলেম। সো ইউ হ্যাভ টু রাইট ইউর প্রবলেম স্টেটমেন্ট। সো বৃষ্টির দিনে আমাদের অনেক বেশি প্যারা ফেস করতে হয়। একটা মেট্রোপলিটন সিটিতে কী কী টাইপের মানুষ থাকে, স্টুডেন্টরা থাকে, চাকরিজীবীরা থাকে, ব্যবসায়ীরা থাকে, তারা কীভাবে জিনিসটা ফেস করে। সো প্রত্যেকের লাইফের একটা তুমি সলিড একটা ব্রেকডাউন তুমি ইজিলি দিতে পারবা। আচ্ছা, তারপরে তোমার রেইনি ডেতে কি হয় অ্যাকচুয়ালি। রেইনি ডেতে যদি আমার কত কত ঝামেলা হতে পারে, আমার গাড়ি নষ্ট হয়ে যেতে পারে বৃষ্টির কারণে, আমি অ্যাক্সিডেন্টের শিকার হতে পারি, আমার অনেক বেশি কি কি লস বলছি একটু মাথায় রাখো, ইকোনমিক, ফিনান্সিয়াল লস, তারপরে হেলথ। হেলথ কী কী হতে পারে? অ্যাক্সিডেন্ট হলে ফিজিক্যাল হেলথ, আমি যদি কাজে যেতে না পারি বা আমার যদি কোনো লস হয় তাহলে আমার কি মেন্টাল হেলথে ক্ষতি পড়বে। তারপরে ইকোনমিক, ফিনান্সিয়ালি। এই কারণে এই কমিউটিং ইন কমিউটের বৃষ্টির দিনে ঝামেলার কারণে কি হয়, বৃষ্টির দিনে ঝামেলার কারণে আমাদের কর্মঘণ্টা নষ্ট হয়, আমাদের ওয়ার্ক ফোর্সে অনেক বেশি হ্যাম্পার হয়, আমাদের বিজনেসগুলো অনেক বেশি হ্যাম্পার হয়। সো কান্ট্রি অ্যাজ এ নেশন ইট ইজ আ বিগ প্রবলেম টু অ্যাড্রেস, যে আমার কতটুকু আমি ইকোনমিক আমার লস হচ্ছে থ্রু আউট দ্য ইন্টায়ার ইকোনমি। আচ্ছা ফাইন। আচ্ছা, সো এই লসগুলো তুমি বলবা দিজ আর অল গোজ টু প্রবলেম স্টেটমেন্টস। সো এই প্রবলেম স্টেটমেন্টগুলো তুমি ক্লিয়ারলি আইডেন্টিফাই করবা, দেন ইউ মুভ টু রেকমেন্ডেশনস। রেকমেন্ডেশনে খুব সহজ, আমি তোমাকে একদম একটা হ্যাক বলে দিই, সেটা হচ্ছে গভর্নমেন্ট। আমি একটু অন্য কালার দিয়ে লিখি, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, সিভিলিয়ানস, এই তিনটা। গভর্নমেন্ট এই প্রবলেমটা অ্যাড্রেস করার জন্য কী কী করছে এবং কী করতে পারে, এনজিওগুলো কী করতে পারে, সিভিলিয়ান কী করতে পারে। আমি একদম সহজ একটা টেমপ্লেট দিয়ে দিই। গভর্নমেন্টরা ইনসেন্টিভ ড্র করতে পারে, যারা বৃষ্টির দিনে যারা রাস্তাঘাটে ময়লা ফেলবে না বা তাদের ড্রেনেজ সিস্টেম, তাদের ইনফ্রাস্ট্রাকচার এটা ডেভেলপ তারা করতে পারে। আচ্ছা ফাইন। পলিসি রেকমেন্ডেশন করতে পারে যে যারা আমাদের ড্রেনেজ সিস্টেমগুলো হ্যাম্পার করবে তাদের তাদের ক্ষতি হবে। সো তারপর আছে সিভিলিয়ানরা সচেতন থাকবে। সচেতন কারা করবে? নন গভর্নমেন্টরা। তারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবে, তারা বৃষ্টির দিনে কীভাবে নিজেকে সেফ রাখতে। বৃষ্টির দিনের কারণে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়, বৃষ্টির দিনের কারণে অনেক বেশি পোকামাকড় বা লাইক রোগবালাই কিছু একটা তো হয়, এই সবগুলো তুমি লিখতে পারবা। সো তোমাকে একটা ছোট্ট একটা কথা বলি, এখানে আমরা যদি এই যে কয়েকটা জিনিস বোর্ডে যা দেখতেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই ডিফাইন করলে 15, মোটামুটি তোমার অ্যাটলিস্ট এই জিনিসটা আই ক্যান গো অন অ্যান্ড অন অ্যান্ড অন। যেহেতু এটা একটা শর্ট ভিডিও আমি অত বেশি ডিটেলে যাচ্ছি না, বাট তুমি এই বোর্ডে জাস্ট ফ্রম দ্য টাইটেল ইটসেলফ যে কমিউটিং কি, কেন, কিভাবে, কোথায়, এই জিনিসটা মেনশন করার কারণে ইউ ক্যান গেট
at least 20 unique sentences. অ্যান্ড এখানে যত বেশি বাজওয়ার্ড অ্যাড করা যায়, এখানে আমার গভর্নমেন্ট ইনসেন্টিভ দিতে হবে, ট্যাক্সে মানুষের ক্ষতি যদি হয় মানুষকে একটা ইনসেন্টিভ দিতে হবে, তারপরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমাদের ট্যাক্স পলিসিগুলো আরও বেশি স্ট্রং করতে হবে, আমাদের ইকোনমিক যে ড্যামেজগুলো হচ্ছে এটা আইডেন্টিফাই করে গভর্নমেন্ট নন গভর্নমেন্ট বোথ লেভেল থেকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো চালাতে হবে যে আপনার বৃষ্টির দিনে এভাবে নিজেকে সুরক্ষিত রাখতে পারি। অ্যান্ড ওভারঅল আমাদের লাইফস্টাইলটার ব্যাপারে বলতে পারি। সো আমরা বাচ্চারা কীভাবে জিনিসটা ফেস করে, অনেকে খেলতে যায়, অনেকে স্কুলে যাইতে পারে না, অনেকে কাজে যাইতে পারে না। সো এই এত কিছু আমরা যদি মেনশন করি, তোমার এভরি সিঙ্গল সেন্টেন্স ইজ ইউনিক, এভরি সিঙ্গল সেন্টেন্স অ্যাড্রেসেস আ সার্টেন প্রবলেম অ্যান্ড আ সলিউশন। সো এইভাবে যদি তুমি পুরো জিনিসটা ম্যাপিং করতে পারো, আই কুড গো অন অ্যান্ড অন, বাট এইভাবে যদি ম্যাপিং করতে পারো, তোমার প্রত্যেকটা সেন্টেন্স তোমার জন্য তোমার পক্ষে কাজ করবে। সো তুমি একটা ভালো ওখানে স্কোর করতে পারবা। আচ্ছা, সো এটা গেল আমাদের এসে পার্ট। সো আমি এরপরে আমার আর্গুমেন্টেটিভ এসেতে চলে যাই। সো আই ডু নট রিমেম্বার দ্য টাইটেল কারেক্টলি, বাট যতটুকু আমার মনে আছে আই ক্যান রিমেম্বার দ্যাট ওখানে ছিল যে একটা মানুষ ফিউচার ওরিয়েন্টেড হবে নাকি প্রেজেন্ট ওরিয়েন্টেড হবে, তাদের লাইফের ফিলোসফিটা কী হওয়া উচিত, এইটা নিয়ে তাদের একটা ডিসকাশন ছিল। সো এই ডিসকাশনে আর্গুমেন্টেটিভ এসে, সো ইউ হ্যাভ টু আর্গু এগেনস্ট হোয়াট, দ্য অপোজিং সাইড। অপোজিং সাইড কোনটা, যেটা তুমি পিক করবা। সো আমি ওখানে পিক করেছিলাম অ্যাট দ্যাট টাইম যে ফিউচার ওরিয়েন্টেড হওয়া নিয়ে। সো তুমি যদি যে কোনো একটা সাইড পিক করো, যে লেটস সে অ্যাগ্রি, তুমি হচ্ছে যে ইউ আর ইন ফর ফিউচার। সো ফিউচার নিয়ে যদি কথা বলতে চাও, তুমি হচ্ছে ফিউচারের সব গুড সাইডগুলো বলবা বা প্রোজগুলো বলবা। যদি ডিসএগ্রি করো এগেইনস্ট দ্য প্রেজেন্ট, ইউ সে নাথিং অ্যাবাউট ইট। সো তুমি এইটার ব্যাপারে, তুমি যেটার সাথে অ্যাগ্রি করো ওটার ব্যাপারে যত বেশি ভালো কথা বলতে চাও বলবা, অ্যান্ড যেটার সাথে তুমি ডিসএগ্রি করো ওটা নিয়ে কিছুই বলবা না, অ্যাজ ইফ ইট ডাজন্ট এক্সিস্ট। এটা করে কি হবে, ইউ উইল নট ফল ইন দ্য ট্র্যাপ যে তোমার এখানে কতটুকু তোমাকে ব্যালেন্স মেনটেন করতে হবে। যদি এটা যে ভেগ, একটা গ্রে এরিয়া আছে দুইটার মধ্যে, তুমি কোনটাতে যাবা? সো ফিউচার ওরিয়েন্টেড যদি হয় যে হ্যাঁ একটা মানুষের গোল থাকতে হবে, একটা মানুষ সামনে কীভাবে চলতে পারে, এটাতে সেন্স অফ একটা পারপাস, সেন্স অফ স্পিড, সেন্স অফ সুইফটনেস, সেন্স অফ স্যাটিসফ্যাকশন, সব কিছুর জন্য একটা সেন্স অফ পারপাস দরকার। এটা যদি না হয়, মানুষ আর মানুষ থাকে না, মানুষ হচ্ছে জাস্ট একটা প্রেজেন্টে থাকা অবস্থায় তারা জাস্ট একটা লস্ট হয়ে যায়। সো তুমি ফিউচারের ব্যাপারে যত বেশি করবা, কারণ টাইম মে বি ডিফিকাল্ট, we have to develop ourselves. By developing ourselves, আমরা নিজেদের মোটিভেশন পাই, নিজেদেরকে আরও গ্রো করার সাহস পাই, সুযোগ পাই। সো দিস ইনহ্যান্সেস আওয়ার সেন্স অফ বিইং। সো এই টাইপের ফিলোসফিক্যাল আলাপ করার পরে আমি দেখলাম যে ফিউচার ব্যাপারে আমি যথেষ্ট ভালো কথা বলে ফেলেছি। আমি কেন প্রেজেন্ট নিয়ে বলবো? নট নেসেসারিলি। এটা অনেকে অনেকভাবে অ্যাপ্রোচ করে। সো দিস ইজ দ্য থিং অ্যাবাউট আর্গুমেন্টেটিভ এসে। সো এইটাতে মেবি 10 মার্ক বা 5 মার্ক কিছু একটা থাকবে। সো হাউ ওয়েল ইউ প্রেজেন্ট, হাউ ইউ মেক সেন্স। সো এখানে কোনো গ্রে এরিয়া দেওয়া যাবে না। অ্যান্ড এটা আমি ফলো করেছিলাম যে নো, আমি অন্য কালার দিই, নো রেকমেন্ডেশন। তার মানে কি, আমি জাস্ট আর্গু করেছি যে ফিউচার ভালো। আমি যদি এখানে রেকমেন্ডেশন দিয়ে ফেলি যে হ্যাঁ সবাইকে ফিউচারে ফোকাস করা উচিত, এটা কিন্তু আমার দিক থেকে ওয়াইজ হবে না জিনিসটা। কারণ তুমি আর্গু করতেছো, তুমি আরেকটা জিনিস চাপাতে পারবে না। দ্যাটস দ্য কোর ফিলোসফি বিহাইন্ড ইট। সো তুমি লাস্টে যে বলতে পারবে না যে হ্যাঁ উই অল শুড বি ফিউচারিস্টিক, উই অল শুড বি ফিউচার ওরিয়েন্টেড, এটা কিচ্ছু বলার দরকার নেই। তুমি তোমারটা কেসটা প্রেজেন্ট করে ইউ জাস্ট লিভ ইট টু দ্য জাজেস। সো এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। সো আমরা আর্গুমেন্টেটিভ এসে ডান হলাম। আরও কিছু জিনিসপাতি থাকে, যেমন আমাদের ডায়ালগস থাকতে পারে, আমাদের ট্রান্সলেশন থাকতে পারে, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, হোয়াট এভার দ্যাট ইজ। তুমিও জিনিসগুলো এমনিই পারবা। সো প্র্যাকটিস যদি করতে চাও, আমি বলবো যে এই দুইটা টপিক নিয়ে তুমি প্র্যাকটিস করো। ইউ অল হ্যাভ ইউর ফোনস, ইউ অল হ্যাভ ইউর এআইস অ্যান্ড গুগলস। সো তুমি জাস্ট সিম্পলি 10-12টা টপিক তুমি সিলেক্ট করো প্রতিদিন। what all you need to do is to
is to practice the IBA standard mock test, practice the IBA standard questions. So আমি সিম্পলি বলে দিই, গুগলে কি লিখবা যে অ্যাপটিটিউড বেসড কোয়েশ্চেন্স, অ্যাপটিটিউড বেসড রাইটিং কোয়েশ্চেন্স। সো ওখানে তোমাকে 10-12টা টপিক দিয়ে দিবে। এভরি সিঙ্গেল ডে হোয়াট ইউ ডু, তুমি 30 মিনিটস নিজের জন্য একটু রাখবা, জাস্ট 30 মিনিটস। 30 মিনিটস কেন রাখতে বলছি, কারণ দিস ইজ দ্য রিয়েল সিমুলেশন অফ দ্য আইবি এক্সাম। এখন যেহেতু মাত্র তোমাদের 3 উইকস আছে, যদি 3 উইকসে বেশিও থাকো তাও আমি বলতাম যে 2-3 উইকস প্রিপারেশন নিলে মোর দেন এনাফ। প্রত্যেক দিন জাস্ট 30 মিনিটস তুমি একটা এসে টপিক আর একটা আর্গুমেন্টেটিভ এসে টপিক আর যে কোনো একটা ডায়লগের টপিক তুমি নিজে নিয়ে নিজে লিখে নিজেকে অ্যানালাইজ করবা। তুমি যদি চাও তুমি এআইয়ের হেল্প নিতে পারো। তুমি জাস্ট সিম্পলি নিজের রাইটিংয়ের ছবিটা তুলে ইউ গিভ ইট টু এআই অ্যান্ড টেল হিম টু ক্রিটিক্যালি অ্যানালাইজ ইট। তুমি নিজে অনেক কিছু শিখতে পারবা। এই জিনিসটা নিজে করে না শিখলে তুমি পারবা না। অ্যান্ড অন দ্যাট নোট তোমাদের মক টেস্টের ব্যাপারে যদি বলি, সো এখানে কয়েকটা জিনিস দেওয়া যায়। একটা হচ্ছে যে আমি তো মকটা ওভাবে করি নাই ভাই, যে ভিডিওটা দেখতেছেন আমি তো মকে ওভাবে ফোকাস করি না, আনাস ভাই যেমন গোল গোল করে ফোকাস করে। সো ওই জিনিসটা আমি এখন করবো অন 2-3 ডিফারেন্ট ইনস্টেন্সেস। সো ওটা আপনার পরে মাঝে মাঝে জোড়া লাগাই দিন। হ্যাঁ, আচ্ছা, তো আমরা কিসের সাথে করবো? ও হ্যাঁ, সো the more you practice the better. How do you practice it? So because আমাদের রিটেন সেকশনে মাত্র 30 মিনিট অ্যান্ড 20 মার্কস, এই 20 মার্কসে বা 30 মার্কসের উপরে সো আমরা জানি আমাদের রিটেন টেস্টে মাত্র 30 মার্কস। এই 30 মার্কসের উপরে কি আমার চান্স পাওয়া ডিপেন্ড করে? ইয়েস, কুড বি, বাট আমার আরও বেশি যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে যে আমার এমসিকিউ টেস্ট, এমসিকিউ এটা মোস্ট ইম্পর্টেন্ট। 70 মার্কের কোয়েশ্চেন থাকবে। 70 মার্কের মধ্যে আমি এভরি সিঙ্গল স্টেপে আমি যেন পাসিং বারটা তুলতে পারি। পাসিং বার যদি না তুলতে পারি তাহলে কিন্তু বিপদ আছে, আমি কিন্তু চান্স আমার হবে না। সো দ্য পাসিং বার্স আর লাইক 885 ইফ আই এম নট রং। সো প্রত্যেকটা পাসিং যদি পাস করে যাও তারপরে তোমার রিটেন খাতা দেখা হবে, তারপরে ওভারঅলটা যোগ করে 100তে স্কেল করা হবে। এই 100-র মধ্যে টপ 180 পিপলকে ডাকা হবে ফর ভাইভা। ওই 180 পিপল থেকে 120 জনকে ডাকা হবে ফর দ্য ফাইনাল ইনটেক। সো the first step is always the MCQ1. So MCQ টেস্টে যদি পাস না করতে পারো তোমার রিটার্নের খাতা দেখাই হবে না, তোমার ওএমআর শিট দিয়ে জাস্ট ফালাই দেওয়া হবে। তো রিটার্নে লিখো না লিখো কোনো প্যারা ইয়াই হবে না। সো আমার টাইমে আমি কি করেছিলাম, আমি তো প্রচুর মক টেস্ট দিয়েছিলাম, প্রচুর আমি ফুল লেন্থ কোয়েশ্চেন সলভ করেছিলাম। সো এই ফুল লেন্থ কোয়েশ্চেন সলভ করার কারণে কী হয়েছে, I was not that exhausted after the 90 minutes. So আমি 90 মিনিটসের পর আমি দ্য মোমেন্ট আই গট দ্য রাইটিং পেপার আমি সাথে সাথে লেখা শুরু করেছি। আমি আশেপাশে তাকায় দেখতেছি যে অনেকে প্যারা খাচ্ছে, অনেকে মন খারাপ, অনেকে আকাশে তাকায় আছে, অনেকে সিলিংয়ে তাকায় আছে। ডোন্ট ডু দ্যাট। তুমি আর আধাটা ঘন্টা পরে তুমি এসব করিও, কোনো সমস্যা নেই। সো ইউ হ্যাভ টু কিপ ইউর মাইন্ড ফোকাস। আগে এমসিকিউতে যা হয়েছে ভালো হোক মন্দ হোক, তুমি তো জানো না প্রত্যেক বছর তো কোয়েশ্চেন ডিফিকাল্ট হয় ইজি হয়। ইউ ডোন্ট নো যেটা তোমার জন্য ইজি ছিল ডিফিকাল্ট ছিল। সো তোমাকে এমসিকিউটা প্র্যাকটিস করার জন্য আলকেনস্টাইন অ্যান্ড ডিজিটাল কোচ, these two platforms collaborated with each other and তারা একটা আইবিএল লাস্ট ওয়ার মক টেস্ট একটা প্রোগ্রাম লঞ্চ করতেছি আমরা। সো এখানে আমাদের 15টা আইবিএস স্ট্যান্ডার্ড মক টেস্ট থাকবে। প্রত্যেকটার জন্য লেকচার মেটেরিয়ালস যা যা লাগে সব কিছু তোমাদের প্রোভাইড করা হবে উইথ পিডিএফস অ্যান্ড অল। অ্যান্ড যারা চান্স পাবা, দ্য লাকি ফিউ, দ্য ভেরি লাকি ফিউ, তোমাদের জন্য ফ্রিতে আমরা মক ভাইভ অ্যারেঞ্জ করবো অফলাইনে, অনলাইনে না, অফলাইনে আমাদের টিচার্স প্যানেল থাকবে, সবাই মিলে আমরা তোমাদের মক ভাইভাগুলো অ্যারেঞ্জ করাবো। সো দিজ আর দ্য থিংস, ডু এনরোল। দেয়ার ইজ আ কুপন কোড ফর যারা এখন তোমরা এনরোল করবা IBA 400। সো এই কুপন কোডটা অ্যাপ্লাই করলে ইউ ক্যান ইজিলি অ্যাক্সেস দ্য মক টেস্ট। অ্যান্ড এই 15টা মক টেস্ট এগুলো একদম IBA স্ট্যান্ডার্ড, IBA একদম লাইক সহজ কঠিন সব মিলে IBA একদম স্ট্যান্ডার্ড একটা সিমুলেশন যদি পাইতে চাও, ইউ হ্যাভ টু এনরোল ইন দিস মক টেস্ট, হাইলি কিউরেটেড IBA স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন্স। সো এই কোয়েশ্চেনগুলো তোমরা যদি অ্যাপ্রুভ করো তাহলে দেখবা যে তোমাদের, অ্যান্ড ইউ জাস্ট ডোন্ট নিড টু অ্যাটেন্ড ইট, ইউ হ্যাভ টু like actually solve all of the questions. So critically যে অ্যানালাইজ করো, তোমাদের এই একটা যেহেতু তোমাদের 3 উইকস টাইম আছে, এই একটা প্যাকেজেই তোমরা সব কিছু পাবা। ইনশাল্লাহ তোমাদের সাথে পরে দেখা হবে। থ্যাংক ইউ।